ওয়েলকাম টু মাই চ্যানেল। এই যে কিরোশন, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরা খুব খুব ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান দিয়ে শুরু করলাম। আর আমি কিন্তু এখন অনেকটাই এগিয়ে চলে এসেছি, মানে এটা তোমরা কালকের ভিডিও পাচ্ছ, আজকের যেটা দিচ্ছি। তো অনেক যুদ্ধ করে ঠিক পর্যায়ে চলে এসেছি, বুঝছো। আর আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। তো জানি না তোমাদের কার কেউ কোনটা ভালো লাগবে, তা আমায় যদি কিছু খারাপ কিছু বলে থাকি তো আমাকে ক্ষমা করে দিও তোমরা, কাজের মাধ্যমেই বলবো তোমাদের ভিডিওটা। তো আমি এখন কিন্তু সবজি কাটছি বসে বসে। তো চলো কি বলি সেটা শুনতে থাকো তোমরা। যেটা বলার ছিল বলছি, আমরা কি গরিব বলে কি মানুষ না? না আমাদের পয়সা আমরা দিন আনা দিন খাওয়া বলে তাই আমাদের এতটা কষ্ট সহ্য করতে হয়? তোমরা বলো তো দেখিনি। সবার এলবিতে ঘুরে বেড়াচ্ছি, সবার ভিডিও দেখছি, কেউ আমাকে বিশ্বাস করতে চাচ্ছে না। ভাবছে আমি যদি বলি অনলাইনে আমি কাজ করছি তা আমাকে কেউ বিশ্বাস করে না। যারা বিশ্বাস করে আমি তাদের কথা বলছি না, যারা আমাকে বিশ্বাস করো না আমি তাদের কথা বলছি। কিন্তু তো সবাই খারাপ মাইন্ডে নিও না, আমি এটা কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলছি, সবার ক্ষেত্রে বলছি না। কেন জানো, যে সব তো নিজের হাতেই করতে হয়। আমার তো কেউ আর সংসারে নেই যে আমার অন্য কেউ করে দেবে। সমস্ত কাজ বাজার ঘাট সব নিজের হাতে করতে হয়। এবার আমি যদি বলি যে আমি অনরেখে বেরাচ্ছি কিংবা অনরেখে কাজ করছি, আমার না কেউ সেরকম কেউ বিশ্বাস করে না। এবার আমার তোর ঘরের মধ্যে সব কিছু না, আমার বাইরে গিয়ে কাজ করতে হয়। এবার ফোনটা তোর আমি গলায় নিয়ে ঘুরে কাজ করতে পারি না। জলের কাজ করলে আমি সেটা কিন্তু ফোনটা নিয়ে আমি বাইরে বেরাতে পারি না। তা তোমাদের এইটাই বলার ছিল। তো তোমরা আমাকে ক্ষমা করে দিও যদি তোমাদের কারোর মনে খারাপ লেগে থাকে। আমি কিন্তু এই কথাটা বলতে চাইনি, আমার না মনে খুব আঘাত লেগেছে, ওর জন্য আমি এই কথাটা বলতে বাধ্য হলাম। মানুষ কিন্তু আজকে কিন্তু আমরা গরিব বলে তাই আমাদের লোকে এতটা হেনস্থা করে। যদি আজকে আমাদের পয়সা থাকতো কিংবা আমাদের থাকার কোনো বাসস্থান থাকতো, তাহলে কিন্তু মানুষ এতটা বলার সাহস পেত না। ভাবছে যে না ও কাজ করছে, ও ঠিক কাজ করছে না, ওর অন্য কোনো এলবিতে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু না, আমাদেরও তো কাজ থাকে না, আমরা সারাক্ষণ লোকের এলবিতে ঘুরে বেড়াই। হ্যাঁ ঘুরি, কখন ঘুরি? যখন আমার কাজ থাকে না। এবার যে আমি ভাবি মনে হয় আমাকে সবাই বিশ্বাস করে, তো আমাকে যে এইভাবে অবিশ্বাস করবে সত্যি আমি কোনো দিনই ভাবতে পারিনি। তার ভিডিও, প্রত্যেকটা ভিডিও আমি পাই টু পাই দেখে যাচ্ছি, সে কিন্তু আমার ভিডিও দেখছে না, তারপরেও আমি তার ভিডিও দেখছি এবং তার এলবিতে যাচ্ছি। তা এটা কি আমার অন্যায় তোমরা বলো না? আমি খুব খারাপ কাজ করে ফেলেছি। আর আমি যদি তার এলবিতে গিয়ে যদি বলে আমি অন রাখছি আমি কাজ করছি, তাহলে কি আমার খুব খারাপ হলো কথাটা বলা? তোমরাই বলো দেখি। সত্যি আমি কিন্তু এটা বলতে চাইনি। আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমরা নিজেরা কোনো দিন আমাকে এরকম বলোনি। আর যে বলেছে সে যদি আমার ভিডিওটা দেখে থাকে তাহলে ভাববে হ্যাঁ আমি ভুল করেছি। আমি তার থেকে অনেকটাই ছোট, কিন্তু আমি চাইনি যে আমি এইভাবে বলতে থাকি। কিন্তু সত্যি আমার খুব খারাপ লেগেছে। আমি তার অনেকগুলো কমেন্ট করে যাচ্ছে, আমার কমেন্টগুলো তো পড়ছেই না। এবার যে আমি একটা খারাপ কমেন্ট করেছি তখন ওনার খুব গায়ে লেগে গেছে। তো এটা কি আমার অন্যায়? খুব খারাপ কমেন্ট না, কিন্তু আমার কমেন্টটা লিখেছে কি যে ঠিক আছে আমি হাত তুলতে পারছি না, আমি ভিজে জামা কাপড় আসি, তাহলে আমি এখন বেরিয়ে যাচ্ছি। এটা কি আমার বলা অন্যায়? তোমরা বলো। চলো অনেকটাই কথা তোমাদের সাথে শেয়ার করলাম, তো আর কিছু বলবো না। তো দেখো আমি আজকে রান্না করেছিলাম কি বলো তো, পটল ভাজা করেছিলাম আর তেলাপিয়া মাছের ঝাল করেছিলাম। আর পাশের ঘর দিয়ে দিদি এই যে লাউ শাক দিয়েছে, আর ছেলের জন্য ওই মাছের তরকারিটা দিয়েছে। আর আমার ঘরে চাটনি আছে, ওই দিয়ে হয়ে যাবে। আর তারপরে দেখো আজ যেহেতু বৃহস্পতিবার ছিল, তো আমি সমস্ত কাজ বাজ গুছিয়ে স্নান করে আমি ঠাকুর ঘর পরিষ্কার করতে চলে এসেছি। আর এদিকে পরিষ্কার মানে গেল সপ্তাহে তো পরিষ্কার করা হয়েছিল, আর সপ্তাহে সপ্তাহে বিশেষ করে পরিষ্কার করা হয়। আর তার মধ্যে যে সোমবার দোলটা ছিল না, সব আবির ফাবির ছিল, আর ওর জন্য আমি ভালো করেই পরিষ্কার করতে হচ্ছে। আর দেখতে পাচ্ছ খাটের নিচটা কেন দেখালাম, খাটের নিচে টেবিল পাকা রাখা আছে, এত পরিমাণে গরম পড়েছে তা বলার না। তো টেবিল পাকাটা খাটের নিচেই চালিয়ে রেখে তারপর আমি ঠাকুর ঘর পরিষ্কার করছি। ওটা যদি খাটের নিচে না চালাই তাহলে ঠান্ডা হাওয়াটা পাবো না। আর বাইরেরটা, খাটের বাইরেটা যদি আমি চালিয়ে রাখি না, প্রচুর গরম হাওয়া, ওর জন্য ওইভাবে রাখা। তারপরে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর আজকে বৃহস্পতিবার পুজো দিতে না প্রায় 1-1.5 ঘন্টা লেগে যায় জানো তো, সব পরিষ্কার করে। আর পিতলের বাসন বুঝতেই তো পারছো মাজতে খুবই দেরি হয়। তো চলো যেইটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমাদের আমি না একটু বেশি কথাই হয়তো বলে ফেলেছি, সরি, আমাকে ক্ষমা করে দিও তোমরা সবাই। আমি
বলতে চাইনি। তো তারপরে দেখো আমি বাজারে চলে গেছিলাম সন্ধ্যার সময়, সোজা চলে এসেছি কিন্তু সন্ধ্যা। তো বাজার দিয়ে আমি এইসব বাজার করে নিয়ে এসেছি। আর বেশি কিছু তোমাদের সাথে বলছি না, সত্যি আমার মনটা খুবই খারাপ লেগেছে, নাইলে কিন্তু আমি বলতাম না। তো দেখতেই পাচ্ছ 3 রকম ডাল নিয়ে এসেছি, মুসুরির ডাল, মটর ডাল, এই খেসারির ডাল আর মুগ ডাল, আর 2টো দুধের প্যাকেট, স্কচব্রাইট, লবণ, চানাচুরের প্যাকেট আছে, হলুদের প্যাকেট আছে। আর কাজের জন্য আমার এই যে কাঁচি আর চিরুনি, আর দেখো আবার টেবিল পাকা চালিয়ে নিয়েছি। তাহলে বুঝতে পারছো কতটা গরম এখানে। তো চলো আর বেশি কিছু শেয়ার করব না, তোমরা আমার সাথে থেকো। আর যারা যারা আমার সাথে, আর বেশি বড় করবো না ভিডিওটা, তোমরা তো দেখতেই পেলে বাজার থেকে কী নিয়ে আসলাম আর আজকে সারাদিন কী কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কিছু মনের কথাও তোমাদের সাথে বললাম। তা যদি ভুল কিছু বলে থাকি তা আমাকে তোমরা সবাই ক্ষমা করে দিও। তা আজকের মতন এখানেই শেষ করছি, আর বেশি বড় করবো না ভিডিওটা। আর বাজার দিয়ে এসে দেখো আমি পুরো ঘেমে ভিজে গেছি। এই অবস্থায় আজকের এখানেই শেষ করছি। তা দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তা আজকের মতন টাটা সবাইকে, গুড নাইট।